5th নভেম্বর মানে 5ই নভেম্বর রাস পূর্ণিমার দিনকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো ছিল। প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠানের মতন করে বাৎসরিকভাবে কিন্তু বাড়িতে এরকম একটা নারায়ণ পুজো বড় করে যজ্ঞ সমেত করা হয়। তো বুধবার ছিল 5ই নভেম্বর, তো আগের সপ্তাহেই আমাদের বাড়িতেই পুজোটা হয়েছে। আর পুজোটা করার জন্য সমস্ত কিছু আগের রাত্রে মোটামুটি প্রিপারেশন করে রাখা ছিল। সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে পুরোপুরি স্নান টান করে নিয়ে শুদ্ধ বস্ত্রে সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম। তো দেখো এখানে সমস্ত কিছু তৈরি আমি আর মা মিলে করছিলাম। মা একদিকটা সামলাচ্ছিল আর আমি পুজোর দিকটা সামলাচ্ছিলাম। তো এই যে বাবু কাকু, এই কাকু আমাদের বাড়িতে পুজো করেন, বহু বছর ধরে করেন, তিনি খুব ভালো পুজো করেন। তো এনাকে দিয়ে সমস্ত কাজকর্ম মানে পুজোর সমস্ত কিছু উনিই করেন, পুজোটা খুব ভালো করেন। তো সকাল 11টা নাগাদ উনি এসেছিলেন বাড়িতে। তারপরে পুজোটা খুব সুন্দরভাবে হয়, মোটামুটি 2 ঘন্টা টাইম লেগেই গেছিলো, কারণ যজ্ঞ করার ছিল, হোম করার ছিল তার জন্য। তো নারায়ণ পুজো হওয়ার পরে খুব সুন্দরভাবে পুজো সম্পূর্ণ হয়। তারপরে কিন্তু আমরা খুব ভালো মতন এইভাবে যজ্ঞটা দেখছিলাম এবং যজ্ঞর আহুতি দেওয়া হচ্ছে। এই সময় দেখো এত সুন্দর লাগে এই জায়গাটা, আমি প্রচুর ছবিও তুলেছি। আর এরপরেও যজ্ঞ টজ্ঞ হয়ে যাওয়ার পরে মোটামুটি 1টা মতন বেজে গেছিলো। তারপরে সমস্ত কিছু করার পরে দান, আর তার পাশাপাশি ঠাকুরমশাইকে যে দান করা হয়, সমস্ত কিছু করার পরে যে আমি একটুখানি বসে এখানে ভিডিও বানাচ্ছিলাম। এরপরে দিদির ছেলেমেয়েরা সকলেই এসেছিলো আর তাদেরকে যজ্ঞের টিপ পড়াচ্ছিলাম। চিনি আর সন্দেশ দুজনকেই পরিয়ে দিয়েছি। এরপর প্রসাদ খেলাম। সমস্ত কিছু মিটতে মিটতে দুপুর 2:30 বেজে গেছিলো। দিনটা খুব ভালো কাটলো। কেমন লাগলো জানি।